আল্লাহকে দেখতে পারেনি। আল্লাহ কোরআনে বলছে কোন চর্ম চোখ আল্লাহকে দেখতে পারবে না। তাহলে নবীজি আল্লাহকে দেখলো কিভাবে? এই প্রশ্নটার পিছনে তো আপনি আল্লাহর নবীকে সন্দেহ করলেন, কারণ নবী নিজেই তো বলছে আমি আল্লাহকে দেখছি। এটা তো আমার বিরোধিতা হচ্ছে না। আপনার এই প্রশ্নটা হয়ে গেল আল্লাহর রসুলের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ বলেন। আপনি ব্যাখ্যা জানার চেষ্টা করা উচিত যে কোরআনের আয়াত এবং হাদিসের মধ্যে সমঝোতা কি, সমাধান কি, ব্যাখ্যা কি। এর ব্যাখ্যা রায় হলো কোরআনের বিধান এই পৃথিবীর জন্য প্রযোজ্য, জান্নাত এবং আসমান রাজ্যের জন্য নয়। কোরআনে নামাজের কথা, রোজার কথা, হজ যাকাতের কথা, পর্দা ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে। এগুলি কি আসমানের জন্য না জমিনের জন্য? জমিনের জন্য। কবরে গেলেও তো নামাজ পড়া লাগবে না আপনার। কবর আরেকটা জগৎ, আলমে বারজাখ। আলমে দুনিয়া থেকে আপনি ট্রান্সফার হয়ে আলমে বারজাখে গেলে আর আপনার নামাজ লাগবে না, রোজাও লাগবে না, অন্য কোন শরীয়তের আহকাম সেখানে প্রযোজ্য না। জান্নাতে কোরআনের বিধান প্রযোজ্য নয়, কোরআনের বিধান হলো পৃথিবীর জন্য প্রযোজ্য। এই জন্য দুনিয়া থেকে কোন চর্ম চক্ষু আল্লাহকে দেখতে পারবে না। ওই কারণে মুসা নবী দুনিয়া থেকে আল্লাহকে দেখতে চাইছে, বিদায় আল্লাহ দেখা দিবে না বলে দিয়েছে। কারণ এই পৃথিবীর জন্য আল্লাহকে চর্ম চোখ দ্বারা দেখা সম্ভব না। আমাদের নবী আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন, দুনিয়া থেকে দেখেছেন, এটা আমরা বলি না। আমাদের নবী সিদরাতুল মুনতাহায় এবং কাবা কাউসাইনি আও আদনা, ওই লা মাকানে জায়গা যেখানে কোরআনের আইন বা কোরআনের বিধান প্রযোজ্য নয়, ওইখানে যায় নবীজি চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর কথাও ঠিক, কোরআনের আয়াতও ঠিক, তাহলে সুন্নিদের কথাগুলি ঠিক। যারা বলছেন নবী আল্লাহকে দেখেনি, বড় বড় স্কলাররা বলতেছেন, তাদের কথার পিছনে কোনো দলিল নাই, অথেন্টিক কোন রেফারেন্স নাই। তারা শুধু বলবে, প্রশ্ন করবে নবীজিকে আল্লাহকে দেখেছে, ওনারা ডাইরেক্ট বলে দেন না নবীজি আল্লাহকে দেখেনি। মানে উনি নিজেই ফয়সালা দিতেছেন। কোরআনের আয়াত নাই, হাদিসের ইবারত নাই, কোন রেফারেন্স নাই, দলিল নাই, উনি নিজেই কোরআন নিজেই হাদিস আসছে। এজন্য আপনাদের সতর্ক থাকতে হবে। যদি সচেতন না থাকেন আপনাদের ঈমান নষ্ট করে দিবে। আমাদের নবী আল্লাহকে দেখেছেন, বলেন নবীজি আল্লাহকে। যুবকরা বলেন নবীজি আল্লাহকে দেখেছেন। শিক্ষিত যারা যুবক তারা আমাদেরকে এইভাবে প্রশ্ন করে, হুজুর আল্লাহ তো বেমিসাল বেনজির, আল্লাহর তো কোনো আকার নাই, সকল আকারের স্রষ্টা আল্লাহ। তাহলে আল্লাহ যদি আকার না থাকে তাহলে আল্লাহকে দেখা যাবে কিভাবে? এই প্রশ্নটা অনেক একেবারে হায়ার লেভেলের এডুকেটেড পারসন যারা, তারা প্রশ্নটা করে থাকে। আমরা তাদেরকে বলি, অনেক জিনিস এই সৃষ্টির মধ্যেই আছে যার আকার নাই কিন্তু অস্তিত্ব আছে। যেমন বাতাসের আকার নাই, অস্তিত্ব আছে। সুগন্ধ দুর্গন্ধ আকার নাই, অস্তিত্ব আছে। ঠান্ডা গরম আকার নাই, অস্তিত্ব আছে। কি কথা ঠিক আছে না? এই শরীরে ব্যথা পাইলে এটার কোনো আকার নাই কিন্তু অস্তিত্ব আছে। ও ভাই, আপনি পানি দেখেন না, আপনার পানি নির্দিষ্ট কোনো আকার নাই, অস্তিত্ব তো আছেই। পানি যখন যেই পাত্রে রাখবেন তখন ওই পাত্রের আকার ধারণ করবে, নির্দিষ্ট তার আকার নাই। তো সৃষ্টির মাঝেই তো এমন জিনিস আল্লাহ রেখে দিয়েছে যার অস্তিত্ব আছে কিন্তু আকার নাই। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ তাআলা, তিনি বেমিসাল বেনজির, তিনার অস্তিত্ব বিদ্যমান, আপনি অনুভব করতে পারবেন, কিন্তু আকার বর্ণনা করার মতো ক্যাপাসিটি আমাদের। অনেক জিনিস এখান থেকে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়ে দেখবেন ছোট ছোট আলো জ্বলতেছে। এই ছোট ছোট আলোগুলি কত বড় বড় তারকা। শিক্ষিত ভাই বাবার, আপনারা তো জানেন পৃথিবীর চাইতে বড় বড় তারকা, বড় বড় নক্ষত্র, এগুলিকে দুনিয়া থেকে ছোট ছোট আলোর মতো দেখা যায়। আমরা এগুলি এখান থেকে দেখতেছি, আমাদের চোখের ক্যাপাসিটি যদ্দূর তদ্দূর দেখতেছি, কিন্তু বাস্তবে এত বড় বড় গ্রহ এখান থেকে ক্যাপচার করা আমাদের দৃষ্টি সীমা পাওয়ার নাই। এখন আপনাকে যদি বলি, এই দুনিয়ার ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র একটা গ্রহ, একটা নক্ষত্র, সেটা আপনি দেখছেন কিন্তু আকার বর্ণনা করার মতো ক্যাপাসিটি আপনার হচ্ছে না। আমার আল্লাহকে দেখা যাবে, তিনি তো খালেক, তিনি বেমিসাল বেনজির। আমার আল্লাহকে দেখার
ক্ষমতা আল্লাহ যদি দেয় তাহলে দেখতে পারবেন, কিন্তু আল্লাহ দেখে আকার বর্ণনা করার মতো ক্যাপাসিটি কারো। তিনি তো মহান, সকল চিন্তা চেতনার ঊর্ধ্বে। সারা পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান একসাথে করলেও আল্লাহ তাআলাকে নিয়ে ভাবার মতো ক্যাপাসিটি হবে অতুলনীয়। এক কথায় বেমিসাল, বেনজির, বেনওয়াজ। আকীদা সম্পর্কে আপনারা খেয়াল রাখবেন। আরো অনেকে বলি আল্লাহ আরশে আছে। যারা মনে করেন আল্লাহ তাআলা আরশে আজিমে আছে, তাদের আকীদা নষ্ট। আল্লাহ আরশে আছে বলা যাবে না। আরশ একটা মাখলুক, আর আল্লাহ হলো খালেক। মাখলুক কখনো খালেককে ধারণ করতে পারে না। আপনারা ছোট্ট একটা বোতলের ভিতরে প্রশান্ত মহাসাগরের সব পানি ঢুকাইতে পারবেন? সৃষ্টির ভিতরে সৃষ্টিকেই ঢুকাতে পারছেন না। সৃষ্টির ভিতরে সৃষ্টিকেই ঢুকাতে পারছেন না। আবার আমার আল্লাহ তো খালেক, স্রষ্টা, বেমিসাল, বেনজির। তিনি মহান। কোন মাখলুকের ক্ষমতা নাই আল্লাহ তাআলাকে ক্যাপচার করা, ধারণ করা। ভাই আমার, আল্লাহ তাআলা আরশের উপরে আছে বা আরশে আজিমে আছে, এই কথা যারা বলে তাদের সংশোধন করতে হবে। কোরআনের আয়াতের মধ্যে যে কথাটা এসেছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এই ইস্তাওয়া শব্দ দিয়ে ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। মহান আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে সমুন্নত। সুবহানাল্লাহ বলেন। আরশের ভিতরে বসে আছে, দাঁড়ায় আছে, এইভাবে বলা যাবে না। আরশে আজিম তো এখানেই, যেটা আল্লাহর ওলিরাই জমিন থেকে অন্তর্চক্ষু দ্বারা দেখতে পারে। আরশে আজিম একেবারে অনেক উপরে না, 7 আসমানের উপরে আরশে আজিম। সেই আরশে আজিমের এক পাশে হলো লৌহে মাহফুজ, কলম যেখানে লিখতেছে ডান পাশে। তো সেই আরশে আজিম তো বেশি দূরে না, যেটা আল্লাহর ওলিরা জমিন থেকে দাঁড়ায় দেখে অন্তর্চক্ষু দ্বারা। আর আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জগৎটাকে বেষ্টন করে রেখেছেন। ইন্নাহু বিকুল্লি শাইইন মুহীত, সবকিছু আল্লাহ তাআলা বেষ্টন করে রেখেছেন। তো এই জন্য আল্লাহর ব্যাপারে কখনো বলা যাবে না যে আল্লাহ অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে, এভাবে বলা যাবে না। এই আকীদাগুলি আপনারা ঠিক রাখবেন। যদি আকীদা নষ্ট হয়, নামাজ 60-70 বছর পড়ার পরে দেখবেন আমল নামায় এক ওয়াক্ত নামাজ ওঠে নাই। কারণ আপনার সামনে এক লেখা হয়নি, শূন্য লেখা হয়েছে অনেকগুলো, কিন্তু সামনে এক লেখা হয়নি। এক হলো ইমানের ন্যায়। ইমান থাকলে আপনার আমলের দাম আছে। এক থাকলে যেমন সৈন্যর দাম আছে, এক না থাকলে সৈন্যের কোনো দাম নাই। ইমান না থাকলে আমলের কোনো দাম নাই। ভাই, জান্নাতে যদি যেতে চান আপনাকে অবশ্যই সুন্নি হওয়া লাগবে। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া বিকল্প আর কোন দল জান্নাতে যাবে না। দয়াল নবীজি বলেছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সব দল জাহান্নামে যাবে, শুধু একটা দল ব্যতীত। বলুন, 73 দলের মধ্যে এক দল যদি জান্নাতে যায়, জাহান্নামে যাবে কয় দল? একটু বলুন না, কয় দল? 72 দল জাহান্নামে যাবে। তার মানে জাহান্নামী সংখ্যা বেশি। তারপরে তো সে বেশির ভিতরে থাকতে চান। কারবালার ময়দানে ইয়াজিদের পক্ষে ছিল 22,000-এর অধিক সৈন্য, আর জান্নাতের যুবকদের সরদার দয়াল নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের পক্ষে মাত্র 72 জন। কোথায় 22,000 আর কোথায় মাত্র 72 জন? 100 জন না। তাই বলে কি আপনারা ধরে নেবেন যেহেতু 22,000 লোক ইয়াজিদের দলে ছিল, তারাই মনে হয় সব, তারাই মনে সঠিক ধরে নেবেন নাকি? ইমাম হুসাইনের দলে 72 জন হতে পারে, কিন্তু হক ওনার সাথে আছে। দাদু ভাই আমার, ঈমান আকীদার ব্যাপারে যদি আপনারা সচেতন না হন, আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। ঈমান যদি আপনার কোন এক জায়গায় সমস্যা হয়ে যায়, কমজোরি হয়ে যায়, যেমন বোঝানোর জন্য বলছি, কেউ যদি আল্লাহর হাবিব সম্পর্কে এই ধরনের ধারণা রাখে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো একজন মানুষ ছিলেন, আমার যেমন শরীর আছে, হাত পা বডি আছে, তিনারও এরকম ছিল, জাস্ট উনি একজন নবী ছিলেন আর আমি নবী না, এরকম যদি মনে করে তাহলে তার ঈমান নাই, 100% ঈমান নাই। সে যদি বড় ডিগ্রিধারী হয় তাও ঈমান নাই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতোই মানুষ মনে করা যাবে না। আপনি যদি বলেন কোরআনের আয়াত রয়েছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি বলবো ভাই আয়াত আপনি বাহ্যিক অনুবাদ করলে হবে না, এই আয়াতের ব্যাখ্যা আমার নবীজি কি করে গেছেন, সাহাবারা কি করে গেছেন সেটা আপনাকে জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রেক্ষাপটের আলোকে বলেছেন লাস্তু কাহাদিকুম, আমি তোমাদের মতো নই। অনেক জায়গায় বলেছে আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। নবীজি বারবার এই কথাগুলি বলেছেন। সাহাবায়ে কেরাম কি বলেছেন? ক্বালু লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কোন সাহাবী আপনার মতো না। কখনো কোরআনকে হাদিসের বিরুদ্ধে কিংবা হাদিসকে কোরআনের বিরুদ্ধে দাঁড়া করাবেন না। বুঝে নিবেন যে কোরআনের বিরুদ্ধে যদি আয়াত দেখা যাচ্ছে, হাদিস দেখা যাচ্ছে, তখন বুঝে নিবেন যে এখানে কোনো না কোনো ব্যাখ্যা আছে যেটা আপনার জানা নাই, সেটা জানার চেষ্টা করবেন। কোরআনে বলা হয়েছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই কথা বলার আগে আল্লাহ তাআলা নবীজিকে খাস করে বলেছেন কুল, হাবিব আপনি বলুন। অর্থাৎ এটা আপনার জন্য বলা রাইট, অন্য কারোর জন্য রাইট নাই। নবীজি বললে ওকে, আমি তোমাদের মতো মানুষ, এই কথাটা নবীজি বললে মানাবে, কিন্তু অন্য কারো মুখে এই কথা মানাবে না। আমি বোঝানোর জন্য বলছি, আপনারা যদি বলেন হযরত আদম নবী জালিম ছিল, এটা কি বলতে পারবেন? পারবেন না। কিন্তু আদম নবী নিজে বলেছেন রব্বানা যালামনা আনফুসানা, এটা কিন্তু উনি নিজেই বলেছেন। হযরত আদম আলাইহিস সালাম যদি বলে রব্বানা যালামনা, ওকে, কোনো প্রবলেম নাই, কারণ উনি নিজে আল্লাহর কাছে বিনয় প্রকাশ করার জন্য এটা বলছে। আমরাও যদি আমাদের নিজের বেলায় এটা বলি, ওকে, কোনো অসুবিধা নাই। কিন্তু আদম নবীর বেলায় যদি আমরা বলি সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম তিনি জালিম ছিলেন, তাহলে আপনার সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আকীদার ফাংশনগুলি যদি আমরা অনেক সময় খামখেয়ালি করি, খুবই অবহেলা করি, কিন্তু হাসর ময়দানে দেখবেন এই বিষয়গুলি গুরুত্ব না দেওয়ার কারণে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। নবীজিকে কখনোই আমাদের মতো ভাবা যাবে না, তিনি অতুলনীয়, বেমিসাল। সৃষ্টি জগতে কোন নবীও আমাদের নবীর মতো না। চিন্তা করেছেন কত মহান ইজ্জত আল্লাহ নবীকে দিয়েছেন। ইব্রাহিম নবী, তিনি সমস্ত নবীদের মধ্যে সর্বোচ্চ মাকামে আছেন, সেটা হলো সপ্তম আসমান। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, এর উপরে আর কোন নবী নাই। আপনারা খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে সপ্তম আসমান পার করাইয়া, সিদরাতুল মুনতাহা পার করাইয়া, আরশ, কুরসি, লৌহ কলম পার করাইয়া, কাবা, কাউসাইনি আও আদনা এমন জায়গায় নিয়েছে যেই জায়গা সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানেই না। সুবহানাল্লাহ বলে। আরে তাকবীর, আরে সালাম, আরে গাউসিয়া, শাহিন জায়ে মদিনা। আমার ভাইরা গো, দিলের কান লাগায় শুনেন, নবীজির ইজ্জত সম্মানের ব্যাপারে সতর্ক হতে হবে। শব্দ চয়নের ক্ষেত্রে আপনি নবীজিকে যখন তখন যে কোনো শব্দ ব্যবহার করতে পারবেন না। আপনি যদি বলেন নবীজি 2 টাকার কর্মচারী ছিল, তাহলে আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কখনোই শব্দ ব্যবহার করতে পারবেন না। আপনি যদি বলেন আল্লাহ রাসূল গরু রাখাল ছিলেন, এই কথা আপনার জবানে বললে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা নবীজিকে রাখাল বলতে নিষেধ করেছেন, লা তাকুলু রাঈনা, আমার নবীকে তোমরা রাখাল বলবে না। রাখাল জিনিসটা খারাপ না, রাখাল পেশাটাকে ইসলাম ধর্ম ইগনোর করেনি, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা হে আমাদের রাখাল বলে এনকার সূচক সম্বোধন করত। ইহুদিরা আমাদের নবীকে অসম্মানের উদ্দেশ্যে এই রাখাল শব্দটা ব্যবহার করেছে, বিদায় নবীর বেলায় এই শব্দ ব্যবহার করা আল্লাহ নিষেধ করে দিয়েছে। শব্দ চয়নে নবীজির ব্যাপারে সতর্ক হতে হবে। আপনি যদি অবহেলা করেন যে আমি অবহেলা করলাম, আমি অনেক শিক্ষিত, অনেক ভালো শিক্ষিত, ডিগ্রিধারী, আপনি যদি শব্দ ব্যবহার করেন, তাহলে আল্লাহ হাবিবের সম্মানের সাথে বেয়াদবি করার কারণে আমও যাবে
সালাও যাবে, সর্বনাশ হয়ে যাবে। আমরা দেখেছি এই জামানাটা এমন একটা ফিতনার জামানা, বিশেষ করে আমাদের যুবক ভাইরা খুব হেজিটেশন আছে, খুব বেশি মানে ফিতনাকে ফেস করতেছে। স্কুলে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, গেলে দেখবেন তারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কিছু লোকের সাথে তাদের উঠা বসা হয়, তারা এমন এমন নতুন নতুন কথা বলে যেগুলি তারা শুনে টাস্কি খেয়ে যায়, এবং এমনটাও মনে করে যে বাপ দাদা যেগুলি করে গেছে ভুল করে গেছে, এমনটা বুঝায়ও। গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম ফেসবুকে, একটা নতুন বক্তা লামাযহাবী, সে স্টেজে 40 টাকা দিয়ে একটা তসবিহ কিনে আনছে, এনে মানুষকে বলতেছে এই তসবিহ ব্যবহার করা যাবে না, তসবিহ দানা ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করা মানে আল্লাহর নবীর সাথে দুশমনি করা, এটা বিদআত বলে স্টেজে মানুষের সামনে তসবিহ দানাটা আপনি ছিঁড়ে ফেললেন, বেড়াগিরি দেখাইলেন। উনি বললেন তসবিহ দানা সম্পর্কে যে হাদিস আছে এটা জাল হাদিস বলে একটা হাদিস উনি পরে বললেন যে এই হাদিসটা জাল, এই জন্য তসবিহ দানা ব্যবহার করা যাবে না। এই আলোচনাগুলি আমাদের যুবকরা যখন শুনে তখন মনে করে আসলেই মনে হয় আমাদের বাপ দাদারা, মা চাচি, খালারা, মুরব্বীরা এই যে তসবিহ দানা ব্যবহার করেছেন এটা মনে হয় জাল হাদিস নির্ভরই, এটা ব্যবহার করা মনে হয় ঠিক না। এবং তারা এটা ধরেই নেয় যে আমাদের আলেমরা, সুন্নি আলেমরা মনে হয় এটার পক্ষে কোনো দলিল জানে না, বা আমরা মনে হয় ভুলের মধ্যে আছি। আজকে বলে যে যুবক ভাইরা শোনো, তসবিহ দানা সম্পর্কে এই লামাযহাবীরা যে বক্তব্যটা দেয় যে এটা জাল হাদিস, তারা যে হাদিসটা উল্লেখ করে ওইটা জাল হাদিস, এটা সাব্যস্ত করা যায় এটা জাল হাদিস। কিন্তু তসবিহ দানা সম্পর্কে শুধু ওই একটা হাদিসই আছে এমন না, আরো অনেক হাদিস আছে যেগুলি তোমাদেরকে তারা শোনায় না। সুবিধা মতো একটা আপত্তিকর রেওয়ায়াত আপনাদেরকে শুনায় বলতেছে তসবিহ দানা ব্যবহার করা যাবে না, এটা বিদআত, জাল হাদিস। এবার আমি আপনাদেরকে বলি, সিহাসিত্তার অন্যতম 2টা কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ। এক নম্বর হলো সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, 2 নম্বরে জামিউত তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ। এই 2টা কিতাবে হাদিসটা উল্লেখ। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরার মধ্যে হাদিসটা রয়েছে। এছাড়া আরো বহু কিতাবে হাদিস রয়েছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দাখালনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমরাতিন, আমরা নবীজির সাথে একজন মহিলার কাছে প্রবেশ করলাম, এরপরে দেখতে পাইলাম তুসাব্বিহু বিহি, তিনি তাসবিহ পাঠ করতেছেন এমন কিছু জিনিস দিয়ে যেগুলি খেজুরের বীজ এবং কংক্রিটের ছোট ছোট বীজ মতো, এরকম ছোট ছোট কণা, এগুলো দিয়ে উনি তাসবিহ পাঠ করতেছেন, মানে বিভিন্ন তাসবিহ এগুলি দিয়ে গণনা করতেছেন। বাইনা ইয়াদাইহা নাওয়ান ওয়া হাসান, ওনার সামনে এগুলি রাখা আছে, কঙ্কর বা খেজুরের বীজ এগুলি রাখা, এগুলি দিয়ে তিনি গণনা করতেছেন, হিসাব করতেছেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন এগুলো কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এগুলি দিয়ে তাসবিহ পাঠ করি বা তাসবিহ গণনা করি। তখন দয়াল নবীজি তাসবিহ গণনা করা নিষেধ করলেন না, বরং ওনাকে আরো উত্তম একটা তাসবিহ শিখাইয়া দিলেন। মারহাবা বলেন। এটা সিহাসিত্তার হাদিস। এই হাদিসের সনদের মান সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাসান বলেছেন, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী হাদিসটা উল্লেখ করে বলেছেন এটা সহিহ হাদিস। এছাড়া আল্লামা শুআইব আন-নাওয়ী তিনিও হাদিসটাকে হাসান বলেছেন। এমনকি ভাই আমার বড় বড় মুহাদ্দিস ইমাম মুনজিরি, ইবনে হাজার আসকালানী, ওনারা সবাই হাদিসটাকে হাসান বলেছেন, কেউ সহিহ বলেছেন। ইমাম হাকিম নিসাবুরি হাদিসটাকে সহিহ বলেছেন। অনেক ইমামরা বলেছেন এটা বিশুদ্ধ হাদিস। তাহলে এটা ছাড়াও আরো অনেক হাদিস আছে, আমি জাস্ট একটা শোনালাম আপনাদেরকে। অনেকগুলো হাদিস আছে তাসবিহ দানা ব্যবহার করা সম্পর্কে। যুবক ভাইরা, আমি যেটা বোঝানোর জন্য আপনাদের বলছি, যারা এই তাসবিহ দানাকে বিদআত বলে দিচ্ছে, ব্যবহার করা যাবে না বলে দিচ্ছে, তারা কিন্তু আপনাকে এই হাদিসটা শোনাবে না। তাসবিহ দানা ব্যবহার করার পক্ষে যে শক্তিশালী হাদিস আছে এটা আপনাকে শোনাবে না। বিশুদ্ধ সনদ উল্লেখ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাসবিহ দানা ব্যবহার করেছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সহ এক জামাত সাহাবী এবং তাবেঈ ইনারা তাসবিহ দানা ব্যবহার করেছেন। অনেকগুলো হাদিস রয়েছে। এখন আপনারা বলুন,
যারা এই বিদআতের ভয় দেখে আমাদের যুবকদেরকে তসবিহ দানা ব্যবহার করাকে অনুৎসাহিত করছেন, স্টেজে ভরা মজলিসে মানুষের সামনে তসবিহ দানাটা ছিঁড়ে ফেললেন, এরা কি সঠিক পথে আছে? আপনারা হয়তো আমাদের কথা শুনে বলবেন, হ্যাঁ তারা এত বড় শায়েখ, তারা কি এগুলি পড়ছে না? আমি বলবো পড়ছে, ঠিক আছে, আপনার শায়েখকে বলেন আমাদের সাথে একটু বসার জন্য, অনলাইনে বসুক, আমরা আমাদের দলিলগুলো উপস্থাপন করব, উনি ওনার দলিলগুলো উপস্থাপন করবে। পারলে কোন একজন শায়েখকে রাজি করান, গোটা দেশবাসী দেখানো দরকার আছে কারো হক কারো বাতিল, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষের ঈমান আমল কৌশল করে করে তারা ধ্বংস করে দিচ্ছে। এই কথাগুলি শোনার পরে উত্তরবঙ্গে অনেক মানুষই তসবিহ দানা ব্যবহার করা বন্ধ করে দিচ্ছে। কি লাভ হইল? যে লোকটার হাতে তসবিহ থাকে, থাকলেই তো মনে চায় কয়েকবার সুবহানাল্লাহ পড়ি। তসবিহা থাকলে চিন্তা করে হাতে আছে, এটা খালি খালি রাখা কেমন দেখা যায়, একটু পরে হলে চেষ্টা করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বা যে কোনো একটা তসবিহ পড়বে, গণবে। না থাকলে তো গণার আগ্রহ কমে যাবে, তাই না? এই যে আমলের আগ্রহটা কৌশলে কমিয়ে দেওয়া, এটা কি মুমিনের কাজ না শয়তানের কাজ? শয়তান তো চায় মানুষের আমল কমে যাক। আমি আপনাদেরকে তসবিহ দানার পক্ষে বললাম, দলিল সহকারে বললাম, এতে করে আপনাদের কি উৎসাহ দিলাম যে তসবিহ দানা ব্যবহার করবেন। ব্যবহার করলে তসবিহ কিছু না কিছু পড়া হবে, আমল কিছু না কিছু বাড়বে। তাহলে আমার উদ্দেশ্য হলো আপনাদের আমল বাড়ুক, আপনাদের আমল বাড়ুক, বৃদ্ধি পাক। আপনারা যদি আমল করেন, এই উসিলায় হয়তো আল্লাহ আমাকেও মাফ করতে পারে। আমাদের উদ্দেশ্যটা সব ভালো উদ্দেশ্য, কিন্তু এই লামাঝাবিরা আপনাদেরকে কৌশলে এমন কথা বলবে যেগুলি আপনারা আগে কোনোদিন চিন্তাই করেন নাই, হুট করে একটা বেদাত বানাই দিবে। ভাই বন্ধুরা আমার, একবারে সাদা সিধা কথা বলতেছি, গজলও নাই আজকে, কারণ সময়ের একটা লিমিট। সময় এমন যে সারা দেশে এখন মানে সময় মেনটেন না করলে বিপদ। পুরো দেশটা এখন অনিরাপদ, পুলিশ পর্যন্ত তারা নিজেরা নিরাপদ না। থানার ভিতরে বস্তি মেরে ফেলছে, থানার ভিতরে জাজিরা থানায় শরীয়তপুরে নিউজে দেখলাম, থানার ভিতরে ওসি সাহেব কে মেরে ফেলছে জানে না। তাহলে এই দেশের কি পরিস্থিতি? এমন কোন দিন নাই রাত্রে আমাদের উপর অ্যাটাক হয় না, কিন্তু আল্লাহ আমাদের হেফাজত করতেছে। প্রত্যেকটা মেইন রোডে, প্রত্যেকটা হাইওয়ে রোডে ডাকাতি হইতেছে। পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত ডাকাতে আটকায়। এই একটা অবস্থা, যার কারণে আমরা অপারগ হয়ে গেছি। আমাদের মন চায় আপনাদের পর্যাপ্ত করে সময় দিতে, কিন্তু পরিস্থিতি খুব খারাপ। এমন পরিস্থিতি আমার জন্মের পরে, বুঝ হওয়ার পর থেকে কোনোদিন দেখি নাই। কঠিন একটা সময়। আমার কাছে মনে হইতেছে কিয়ামতের আগে যে বড় বড় আলামত গুলি, এর মধ্যে একটা আলামত এখন চলতেছে। দয়াল নবীজির একটা হাদিস, প্রিয় নবীজি বলেছেন, হে আমার সাহাবারা শোনো, আমার উম্মতের মাঝে এমন এক সময় আসবে, তখন ভাই ভাইয়ের কাছে নিরাপদ থাকবে না, প্রতিবেশী প্রতিবেশীর কাছে নিরাপদ থাকবে না। এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করবে, ব্যাপক পরিমাণে হত্যাযজ্ঞ বেড়ে যাবে। মানুষ মানুষকে মারবে, কেন মারতেছে তারা জানবে না। এই লোকটাকে কেন মারতেছে এই কারণ জানবে না, যে মায়ের খাচ্ছে সেও জানবে না আমাকে কেন মারতেছে। এইভাবে যখন নবীজি বলতেছেন, সাহাবাই কেরাম এক পর্যায়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবীজি, আমরা তখন কি করব? এই পরিস্থিতি যখন আসবে তখন কি করব? নবীজি বললেন, তখন তোমরা জবানকে লাগাম টানবা এবং নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ রাখবা। কথা কম বলতে হবে, প্রয়োজনে ঘরের বাইরে যাওয়া, অপ্রয়োজনে ঘরের বাইরে যাওয়া যাবে। এই সময়টা আমার কাছে মনে হয় চলতেছে, খুব খারাপ একটা সময় চলতেছে দেশের জন্য। আল্লাহর কাছে দোয়া করি আমাদের দেশের সমস্ত বালা মুসিবত গুলি দূর করে দেয়। বলে না আমিন, সবাই বলে না আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। मेरा दिल फिदा हो बेज़ौक़े मोहम्मद, ना दिल से जुदा हो ये ज़ौक़े मोहम्मद। अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह मौलाना मुहम्मद
وعلى آله ভাই আমার, বন্ধুরা আমার, আজকে আপনি নামাজে গেলেন, সেই নামাজের বিভিন্ন মাসআলা নিয়ে পাশের মুসল্লির সাথে আপনার তর্ক বিতর্ক জড়ানোর সম্ভাবনা আছে। আপনি আত্তাহিয়াতু পড়বেন, আত্তাহিয়াতুর মধ্যে নির্দিষ্ট একটা সময় আঙ্গুল একবার ইশারা করে নামিয়ে ফেলেন, কিন্তু পাশের আরেকজন মুসল্লি দেখবেন এই যে তাশাহুদের শুরুতে আঙ্গুল উঠাইছে আর এইভাবে নাচাইতেছে, আল্লাহর বান্দা একবার সালামের আগ পর্যন্ত নাচাইছে, আপনার নামাজের মনোযোগ নষ্ট হয়ে গেছে। এই যে অবস্থাগুলি এখন লক্ষ্য করা যাচ্ছে, অথচ হাদিস শরীফে যা বলা হয়েছে সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, দয়াল নবীজি নামাজের মধ্যে ইশারা করতেন, ওয়া আশারা বিইসবাইহি, নবীজি তার তর্জনী আঙ্গুল মুবারক একবার ইশারা করতেন। এই শব্দটাই হলো এক বচন, এক বচন মানেই তো একবার, নবীজি আঙ্গুল মুবারক ইশারা করছে একবার, এটা সহিহ মুসলিমের হাদিস। এমনকি সুনান আবি দাউদের মধ্যে, নাসাই শরীফের মধ্যে উল্লেখ, আমার নবীজি আঙ্গুল মুবারক ইশারা করতেন, সেখানে স্পষ্ট লেখা রয়েছে ওয়ালা ইউহাররিকুহা, নবীজি আঙ্গুল মুবারককে এভাবে নাড়াইতেন না, শুধু একবার ইশারা করতেন। আবু দাউদ শরীফের হাদিস, সহিহ মুসলিমের হাদিস এবং নাসাই শরীফের হাদিস একসাথে করলে বোঝা যায় তাশাহুদের সময় আঙ্গুল ইশারা হবে একবার। কয়বার? একবার। সেখানে নাড়ানাড়ি চলবে না। এরপরে আমি আরো এটা নিয়ে স্টাডি করে দেখলাম, ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানুল কুবরার মধ্যে দুইটা হাদিস উল্লেখ করেছেন, সেখানে আঙ্গুলটা কোন সময় ইশারা করতে হবে সেটা পরিষ্কার উল্লেখ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদে আত-তাহিয়াতু পাঠের সময় তাওহীদের কথাটা বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যখন পড়তেন তখন নবীজি আঙ্গুল ইশারা করতেন। তাওহীদের এই কথাটা শেষ, নবীজি আঙ্গুল মুবারক নামায় ফেলতেন। আল্লাহর কথাটা যখন বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যখন বলতেন, দয়াল নবীজি আঙ্গুল মুবারক ইশারা করতেন। এবং এটা যৌক্তিক, যেহেতু ইশারা একটা আঙ্গুল এভাবে করা হয়েছে, আল্লাহ একক এটা বুঝাইবার জন্য, আল্লাহ একজন একক এটা বুঝাইবার জন্য আঙ্গুল ইশারা করা হচ্ছে। আর এই ইশারা করার উপযুক্ত টাইমটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সময়টা, কারণ ওখানে আল্লাহ যে একজন আছেন আর কোন ইলাহ নাই, কথাটা উল্লেখ আছে। এখন ধরেন আপনি সালাম দিতেছেন নবীজিকে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সব আঙ্গুল উঠায় কি বুঝাইতেছেন? এখন তো আল্লাহর কথা বলা হচ্ছে না, এখন তো নবীজিকে সালাম দেওয়া হচ্ছে। এরপরে বলা হচ্ছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এখানে সালিহিনদেরকে সালাম দেওয়া হচ্ছে, তখন তো আঙ্গুল উঠাতে কি বুঝাইলেন? তখন তো আপনি সালিহিনদের সালাম দিতেছেন, ওইখানে তো আল্লাহর কথা বলতেছেন না। যখন আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনি আল্লাহর কথা বলতেছেন। ওই সময় একটা ইশারা আঙ্গুল একবার এইভাবে ইশারা করে দেওয়া কথার সাথে কাজের মিলে যে আল্লাহ একক, আল্লাহ একক, তার কোনো ইলাহ শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই ইশারা দিয়ে এটা প্রমাণ হয়। মারহাবা বলে সবগুলি হাদিস একসাথে করে এটাই কিন্তু আমরা আমল করে আসতেছি। হঠাৎ করে নয়া মুসল্লি এসে আমাদের যুবক ভাইদেরকে বিভ্রান্ত করে ফেলছে, কয় আঙ্গুল এভাবে তুলতে হবে, এভাবে নাচাইতে হবে। নাচাইবার তরিকাটাই হলো বিদআত। তাশাহুদের শুরুতে একেবারে সালামের আগ পর্যন্ত, তাশাহুদের শুরু থেকে সালামের আগ পর্যন্ত সম্পূর্ণ সময় আঙ্গুল এভাবে ইশারা করে বা নাচানো, এটা টোটালি বিদআত, মন গড়া। কোন হাদিসে নাই শেষ পর্যন্ত আঙ্গুল ইশারা করতে হবে, বরং হাদিসে আছে তাওহীদের বাক্য যখন পড়বেন তখন আপনি আঙ্গুল একবার ইশারা করবেন। মারহাবা বলেন। মূল সুন্নাত জিনিসটাকে তারা বানাই দিয়েছে বিদআত, আর বিদআতকে বানাইছে সুন্নাত। এটা হাদিসে আছে, তাবারানীর মুআজামুল আওসাতের মধ্যে উল্লেখ। প্রিয় নবীজি বলেছেন যে আমার উম্মতের মাঝে একটা কওম বের হবে, একটা দল আসবে যারা তোমাদেরকে সুন্নাত যেগুলি, ওয়া সুন্নাতু ফীহিম বিদআতুন, যেটা সুন্নাত এটা তাদের কাছে হবে বিদআত, ওয়াল বিদআতু ফীহিম সুন্নাতুন, যেটা অরিজিনালি বিদআত এটা তাদের কাছে হবে সুন্নাত। যেমন
ব্যাপক হারে একটা বিদআত সুন্নতের মতো প্রতিষ্ঠিত হয়ে আছে। আমি কি সেটা শোনাবো আপনাদেরকে? একামতের আগে মুয়াজ্জিন সাহেব প্রায় সময় বলে, দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, বলে কিনা? এটা একটা সুস্পষ্ট বিদআত। ইমাম সাহেব বলতে পারবে না ওই সময়, কারণ ইমাম সাহেব একামত শেষ হওয়ার পরে বলবে কাতার সোজা করুন। একামতের আগে ইমাম হোক আর মুয়াজ্জিন হোক, কেউ দাঁড়িয়ে কাতার সোজা করুন এই এলান দিতে পারবে না, বিদআত। কারণ ইকামত দেওয়াই হয় মানুষকে দাঁড় করানোর জন্য। এখন ইকামতের আগেই যদি মানুষদেরকে আপনি এলান করে দাঁড়া করায় দেন, তাহলে একামত কেন দিলেন? একামতটা নিরর্থক হয়ে গেল না? একামত দেওয়া হয় মানুষকে নামাজের জন্য দাঁড় করানোর উদ্দেশ্যে। এখন একামতের আগে আপনি বললেন দাঁড়ায় কাতার সোজা করুন, তাহলে একামত কেন দিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাহর মধ্যে একামতের আগে দাঁড়িয়ে কাতার সোজা করুন এই ধরনের এলান দেওয়ার কোন সিস্টেম ছিল না। কিন্তু আপনারা অধিকাংশ মসজিদে ঘুরেন, সুন্নি মসজিদ ছাড়া সব মসজিদে দেখবেন এটা একেবারে সুন্নতের মতো প্রতিষ্ঠিত হয়েছে। অরিজিনাল এটা হলো বিদআত। সুন্নত তরিকা হলো ইমাম মুক্তাদি সবাই মসজিদে জামাতের সময় বসে থাকবে, মুয়াজ্জিন একামত দিবে, যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন ইমাম মুক্তাদি সবাই নামাজের জন্য দাঁড়াবে। এটা হলো সুন্নত। সুন্নতকে তারা বানাইছে বিদআত, আর বিদআত যেটা একামতের আগে দাঁড়িয়ে যাওয়া, ওইটারে বানাইছে সুন্নাত। এটা নবীজির ভবিষ্যৎবাণী। ও যুবক ভাইরা, কথাগুলি তোমরা বিরক্তির মতো নিও না, তোমাদের কাজে লাগবে। হুজুর আমি নামাজই পড়ি না, আমার এটা হইলে লাভ কি? তোমাদের এই চিন্তা করলে তো হবে না। এক সময় এই মুরব্বীরা থাকবে না, তখন এই দেশ, এই মসজিদ, এই মাদ্রাসা, এই মাহফিল সব তোমরা চালাইবা। এইভাবেই তো আগে মুরব্বীরা চালাইতো। এখন যারা মুরব্বী তারা তো আগে মুরব্বী ছিল না, তারা তখন যুবক ছিল। আগের মুরব্বীরা চলে গেছে, এখন ওনারা মুরব্বী হয়েছে। ওনারা যখন চলে যাবে তখন এগুলি তোমরা চালাইবা। অতএব ধর্ম সম্পর্কে তোমাদের আগের থেকে ভালো জেনুইন যে জ্ঞান, এটা আহরণ করা উচিত। সঠিক জিনিসটা যদি তোমরা জানো, তাহলে আগামী বাংলাদেশটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ হবে। এই যে মোনাজাত বন্ধ করে দিতেছে, বিদআত 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 বলে মোনাজাত করা যাবে না। আচ্ছা আপনারা বলেন, এই যে মোনাজাত করছেন, আল্লাহ গো আমার মা বাপ নাই, মাফ করে দেন, আমার মা বাবার কবরের আযাব মাফ করে দেন। ও আল্লাহ আমার ভাইয়ের শরীর ভালো না, আমার স্ত্রীর শরীর ভালো না, ছেলে মেয়ের শরীর ভালো না, আল্লাহ আপনি সুস্থ করে দেন। আল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো না, আল্লাহ গো ব্যবসার মধ্যে রহমত বরকত দেন। এই যে মোনাজাতে আপনি কথাগুলি বলছেন, কার সাথে বলতেছেন? কার সাথে? আল্লাহর সাথে। সরাসরি আপনার চাওয়া পাওয়া হইতেছে মহান আল্লাহ তাআলার সাথে। এখন মাঝখানে যে একজন বলল মোনাজাত হাত তুলে করা যাবে না, বিদআত, ফতোয়ার ঠেলায় আপনি মোনাজাত বন্ধ করলেন। বলেন তো আল্লাহর সাথে আগের মতো কি কথা হবে আপনার? তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা ছেদ করে দিল। যারা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নষ্ট করে, এরা কি মুমিন না বেঈমান? যারা আজকে নামাজের পরে মুনাজাতের বিরুদ্ধে কথা বলে, তাদের আগের যুগের আলেমরা মুনাজাতের পক্ষে ছিল। আশ্চর্য হলো, আজ থেকে 50 বছর আগেও এই লামাযহাবীদের বড় বড় শায়েখ যারা, তারাও ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাতকে জায়েজ মনে করছে। কত বছর আগে? 50 বছর আগে। সুন্নি না লামাযহাবীদের ইমামরা, তারাও বলছে ইন্না রাফআ ইয়াদাইহি বা'দা সলাতি জায়েজুন লাউ ফা'আলাহু আহাদান ফালা বা'সা আলাইহি ইনশাআল্লাহ। আব্দুর রহমান মুবারকপুরী তার তুহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে, যদি ফরজ নামাজের পরে দুই হাত তুলে কেউ দোয়া করে, আল্লাহ চাহে তো কোনো অসুবিধা নেই, এটা জায়েজ। আর এখন আপনি লামাযহাবীদের কাছে যান, তাদের মধ্যে দুই গ্রুপ, মুনাজাত নিয়ে দুই গ্রুপ। এক গ্রুপ নামাজের পরে মুনাজাত মানে, আর এক গ্রুপ নামাজের পরে মুনাজাত মানে না। টোটাল এই নামাযহাবীদের মধ্যে গ্রুপ হইল 19টা। কয়টা? দল একটা।
না মাযহাবী, কিন্তু একের ভিতরে 19টা। আপনি দেখেন আমাদের সুন্নিদের মধ্যে সংগঠন আলাদা আছে, কিন্তু আকীদাগতভাবে আমরা সবাই একটা। আমলও ডিভিশন নাই, আমলও সব সুন্নিরা এক, সংগঠন আলাদা কিন্তু আকীদাও এক, আমলও এক। আপনি বাংলাদেশের সুন্নির সাথে মিশরের সুন্নি মিলে দেখবেন সেম সেম, বেশ কম নাই। আবার মিশরের সুন্নিদের সাথে আপনি ইরাকের সুন্নিদের মিলান, সেম সেম, বেশ কম নাই। ফিলিস্তিনের সুন্নিদের সাথে আপনি পাকিস্তান আফগানিস্তানের সুন্নিদের মিলান, একরকম, কোন বেশ কম নাই। আকীদাও এক, আমলও এক। কেউ আমল একটু বেশি করে, কেউ একটু কম করে, কিন্তু সবাই এটা জায়েজ মনে করে। সুন্নিদের মধ্যে সংগঠন আলাদা হইল, মূলত আকীদা এবং আমলগত ভাবে সবাই এক। কিন্তু আপনি এক আহলে হাদিস, বাংলাদেশে এক আহলে হাদিসে 19টা দল, এক দল আরেক দলে দেখতে পারে না। আমাদের সুন্নিদের মধ্যে কিছু ভণ্ড আছে যারা সুন্নি দাবি করে, কিন্তু মূলত তারা সুন্নি না। যারা ভণ্ড তারা কি সুন্নি? তারা সুন্নি না। তাদের উদাহরণ দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার কোন সুযোগ। কেউ যদি মাজারে গিয়ে সেজদা দেয়, কেউ যদি কোনো মাজারে গিয়ে সেজদা দেয়, এটা আমাদের বিরুদ্ধে যাবে না, কারণ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না, এই কথার কায়েল আমরা। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, এটার পক্ষে আমরা। অতএব যারা মাজারে সেজদা দিতেছে, এটা আমাদের পক্ষের লোক না, এটা আমাদেরও বিরুদ্ধে। কথা বুঝতেছেন আপনারা? আমি দেখলাম গত কয়েকদিন কোন এক মাজারে সেজদা দেওয়া হচ্ছে, ওই ভিডিওটা ছেড়ে আমাকে মেনশন দেওয়া হয়েছে। মেনশন দেওয়ার পরে আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আমি আবার রিপ্লাই দিছি, এটা আপনাদের দলের লোক হতে পারে, কারণ আমরা তো এটা সমর্থন করি না। যে মেনশন দিছে তারই রেখে দিছি, এই লোক আপনাদের দলের লোক হইতে পারে, কারণ আমরা তো এটা সমর্থন করি না। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, এই বিষয়টা এমন একটা সুন্দর বিশুদ্ধ একটা মানহাজ, একটা আকীদা, যেটা সারা পৃথিবীর সব ইমামদের আকীদা। শুধু বাংলাদেশে না, আমি ফিলিস্তিন গিয়েও মসজিদুল আকসার, যিনি 45 বছরের খতিব, বর্তমানে উনি রিটায়ার্ড আছেন, তবে নামাজের জামাতে উনি আসেন, বয়স হয়ে গেছে, হুইল চেয়ারে আসা যাওয়া করেন। ওনাকে পেয়ে কয়েকটা প্রশ্ন করেছি। উদ্দেশ্য হলো ফিলিস্তিনের সুন্নিয়তের সাথে বাংলাদেশের সুন্নিয়ত মিল আছে কিনা এটা যাচাই করা। আমি যে কয়টা প্রশ্ন করেছি, আলহামদুলিল্লাহ 100% আমাদের সাথে ওনাদের মিল পাওয়া গেছে। মারহাবা বলেন। আমি যখন শেখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির দরবার পাঞ্জাবে গেলাম, পাঞ্জাব। সেখানে যিনি গদিনী সিং হুজুর আছেন, খলিফা সাহেব আছেন, ওনাকে পেয়ে ওনাকেও জিজ্ঞাসা করেছি দুই একটা প্রশ্ন। দেখলাম আমাদের সাথে ওনাদের সুন্নিয়তটা মিল আছে কিনা, দেখলাম ওখানেও মিল আছে, কোন বেশকম নাই। গোটা দুনিয়ার সব সুন্নিরা আকীদাগত এবং আমলগত ভাবে এক। কেউ আমল একটা বেশি করে, কেউ একটা আমল কম করে, কিন্তু তারা সবাই এক। কিন্তু ওয়াহাবিদের মধ্যে গ্রুপ কতগুলি দেখেন। ভাই বন্ধুরা আমার, বেজার হয় না, বেজার হয় না, কিছু কথা বলতে হবে। সত্য এবং মিথ্যা শুনেন। সুন্নিদের মধ্যে কোন বক্তা ভুল করলে আরেকজন সুন্নি আলেম সাথে সাথে এটা প্রতিবাদ করে। এমনকি আমার বিরুদ্ধে প্রতিবাদ করছে এরকম আলেম আমি পাইছি, আমি তাদেরকে ধন্যবাদ জানাইছি। আমি অনেকের প্রতিবাদ করছি। আবার আরেকজনের বিরুদ্ধে প্রতিবাদ করছে, আপনি এটা কেন বললেন, এটা বলতে পারেন, এটা জায়েজ নয়, ইত্যাদি ইত্যাদি। এই যে প্রতিবাদটা, এটা নেগেটিভ নেবেন না, কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাত, সুন্নি জামাত, এটা যে হক, এটা যে হক্কানি, এটা যে সঠিক, তার প্রমাণ হইল এই সঠিক দলের ভিতরে কেউ একটু ভুল বক্তব্য দিলে সাথে সাথে প্রতিবাদ হয়। এটা ভুল, এই ভুলটা এখানে চলবে না, 2 নম্বর জিনিস এখানে চলবে না, প্রতিবাদ হচ্ছে। কারণ জিনিসটা 1 নম্বর, এখানে 2 নম্বর কোন কথা চলবে না। মালটা 1 নম্বরে ভেজাল মাল না। যারা আগাগোড়া সবে ভেজাল, তারা দেখবেন বড় ভুল করলেও তাদের দলে অন্য কেউ প্রতিবাদ করবে না, কারণ এরা সবাই ভেজাল।
এত বড় বড় ভুল করতেছে তারা শায়েখরা, কিন্তু আরেকজন শায়েখ জীবনে প্রতিবাদ করবে না, কারণ হেও ভেজাল, হেও ভেজাল, সবই ভেজাল, ভেজালের ভিতরে ভেজাল, এজন্য প্রতিবাদ নাই। সুন্নিয়ত মদিনাওয়ালার দল, সুন্নিয়ত সাহাবায়ে কেরামের দল, সুন্নিয়ত আল্লাহর ওলিদের দল, এখানে ভুল করলে প্রতিবাদ হবে হক্কানিয়ত ঠিক রাখার জন্য, ঠিক কিনা বলে? এটা সঠিক দিকে প্রতিবাদ হয়, ভেজাল কথা চলবে না। আমাদের এক ভাই তিনি বলেছিলেন আল্লাহর হাবিবের সিনা মুবারকের ভিতরে ময়লা আবর্জনা ছিল, এগুলি জিবরিল ফেরেশতা জমজমের কুয়ার পানি দিয়ে পরিষ্কার করছে, যেটা উনি ইংলিশ শব্দ ব্যবহার করছে শর্টকামিংস। আমি এটা প্রতিবাদ করছি, আপনার এই কথা চলবে না, উর্দু করতে হবে। উনি উর্দু করছে না, কিন্তু আনুষ্ঠানিক উর্দু না করলেও বিষয়টা বুঝতে পারছে উনি। এই ধরনের ভুল যখন আসবে আমরা প্রতিবাদ করব। কেন করব? সুন্নিয়তের জন্য করব। সুন্নিয়তের মধ্যে কোন ধরনের ভেজাল যেন প্রবেশ না করে। আবার আমিও যদি কখনো ভুল করি, আমার তো আরেকজন ভাই সংশোধন করাই দিবেন, নাহলে আমি ধ্বংস হয়ে যাব। আমি যদি মনে করি আমার চাইতে বিশুদ্ধ আর কেউ নাই, বা আমি একমাত্র হক্কানি, তাহলে ভুল হবে, আমারও ভুল হইতে পারে। সুন্নিয়ত পবিত্র দল, নবীর দল, জান্নাতি দল, এর ভিতরে যে ভুল হবে তার ভুলটা সংশোধন করে নিতে হবে। ভাই বন্ধুরা, আমার যুবক ভাইরা, এই ফিতনার ঘড়ি আসলে বুঝলাম না, তো ধরে গেল গা। ইন্নালিল্লাহ, খেয়াল করছি না, 12টা বেজে গেছে, মাত্র 6 মিনিট বাকি। আমি 12টার মধ্যে মোনাজাত শেষ করবো টার্গেট করছিলাম, একেবারে তো মারাত্মক অবস্থা। তো কি করা যায় বলে, মন চাইতেছে কথা বলতে, তারপর আচ্ছা আপনাদের সম্মান একটু সময় বাড়ায়, নাইলে আবার খারাপ দেখা যায়। আমার একটা টার্গেট থাকে প্রত্যেকটা মাহফিলে, প্রতিটা মাহফিলে একটা টার্গেট নিয়ে আমি আলোচনা করি, মানুষকে কি মেসেজ দিব। তো এই অল্প সময় আর কি মেসেজ দিলাম, যতটুকু সম্ভব হয়েছে। কোন আজে বাজে গল্প করতে পাইছেন আপনি? পাইছেন আপনারা কেউ? অপ্রয়োজনীয়, যে এই মাসালাটা একেবারেই দরকার নাই, এরকম কোন কথা পাইছেন? যদ্দুরি বগর বগর যাই করছি, আপনাদেরকে কোনো না কোনো একটা বিষয় শিখাইবার চেষ্টা করছি। তাসবিহ দানা দিয়ে হোক না, মোনাজাত দিয়ে হোক, আর মেরাজ দিয়ে হোক, প্রত্যেকটা বিষয়ে রেফারেন্স দিয়ে দিয়ে চেষ্টা করছে একটা জিনিস আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আজগবি গল্প, কোন হিন্দি গান, বাংলা ছায়াছবির গান, কোন গান, এগুলি আমাদের মজলিসে পাইছেন আপনারা? পাবেন না, কারণ এটা নির্ভেজাল দল সুন্নি জামাত। দুর্বলতা আমার মধ্যে থাকবে, কিন্তু সুন্নি জামাত এগুলো দুর্বলতা। এই জন্য আমি সঠিক কিছু মেসেজ আপনাদেরকে দিতে চাই। অল্প সময়ে সব তো সম্ভব হবে না, এই জন্য আমি আপনাদেরকে বিকল্প একটা সিস্টেমে একটা মেসেজ দিতে চাই। সেটা হলো, যুবক ভাইরা যারা আছেন, যাদের বয়স এখনো 30-35 ক্রস করেন নাই, আপনাদেরকে, আমি তো আনলিমিটেড আলোচনা করলে একটা বড় ধরনের মেসেজ দেওয়া সম্ভব, কিন্তু এত সময়ও তো নাই, মাহফিলও তো সারা রাত বা এরকম করা সম্ভব না। আমি চাই যুবক যারা আছেন, আপনারা এবার 2 থেকে 3 জনকে আমি সুযোগ দিব, আপনারা আপনাদের যে প্রবলেম, ধর্মীয় যে মাসআলাটা জানতে চাই, ধর্মীয় শিক্ষণীয় এই বিষয়টা জানতে চাই, তাহলে আপনাদের সাথে আমার একটা কানেকশন হবে, কি প্রবলেমটা সেটা জানা হবে, এবং প্রয়োজন অনুসারে ওষুধ দেওয়া যাবে। আমার 2-2.5 ঘন্টা ওয়াজে যেটা কাজ না হবে, সেটা 10-15 মিনিটে কাজ হয়ে যাবে। সমস্যাটা অরিজিনাল কি এটা আপনারাই ফিল করতেছেন। এই জন্য আমি যুবকদেরকে, মুরব্বীরা না, মুরব্বীরা তো এমনো সুন্নি, আমরা আমি হইতেন না, আমি জানি, এটা আমার বিশ্বাস আছে। আমার যুবকদেরকে নিয়ে আমার একটু চিন্তা বেশি। যে কোনো 2 কিংবা 3 জনের বেশি না, যে কোনো 2 থেকে 3 জন যুবককে আমি সরাসরি প্রশ্ন করার সুযোগ দিব। সরাসরি আদবের সাথে দাঁড়িয়ে আপনার প্রশ্ন, ধর্মীয় এবং শিক্ষণীয়, আজাইরা প্রশ্ন করে সমালোচ করবেন না, রাজনৈতিক প্রশ্ন করবেন না, আপনারা প্রশ্ন সরাসরি করবেন, যেটা 10টা ভাই কিছু শিখতে পারে, এরকম প্রয়োজনীয়, এলাকার জন্য প্রয়োজনীয়, এরকম যারা প্রশ্ন করতে ইচ্ছুক, আপনারা মঞ্চের কাছাকাছি আসেন। আমি একটু সময় দিলাম, ওই সময়টা সবাই মিলে একটু জিকির করে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
জিকির কমে যায় কে? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রশ্ন কে করবেন? জি, সালাম দিয়ে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন মসজিদে জামাত আকারে নামাজ পড়ি, অনেকে নামাজের শেষ করার আগে আগে গেট ঢুকে বা 2 রাকাত পেয়েছে, 3 রাকাত পেয়েছে। তো আমরা তো প্রথমে দুইটা, এটা হচ্ছে সূরা ফাতিহা আর একটা সূরা পড়ে 2 রাকাত হয়, শেষের 2 রাকাতে শুধু শুধু ফাতিহা হয়, সূরা ফাতিহা। তো যারা প্রথমে পড়ে ফেলছে ওরা তো পেয়ে গেছে, যারা শেষের দিকে 2 রাকাতে গেছে ওরা যে পরবর্তী যে সূরাগুলো পায়নি উপরে শেষের 2 রাকাত যে উঠে আবার পড়তে হবে, সেক্ষেত্রে ওনারা কিভাবে সূরাগুলোকে আগের গুলো পড়বে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর, খুব গুরুত্বপূর্ণ শিক্ষণীয় একটা প্রশ্ন। এই প্রশ্নটা অবতারণা করার জন্য আপনাকে আলাদা থ্যাঙ্কস জানাইলাম। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করে, বলেন আমিন। প্রশ্নটা আপনারা শুনেন। অনেকে জামাতে যায়, নামাজের জামাতে যায়, যায়া 4 রাকাতের নামাজে ধরেন 3 রাকাতে গিয়ে তৃতীয় রাকাতে গিয়ে জামাতে শরীক হয়েছে, কেউ গিয়ে ধরেন 4র্থ রাকাতে শরীক হয়েছে। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা আছে, কেরাতও আছে, শেষের 2 রাকাতে শুধু ফাতিহা আছে, সূরা ফাতিহা আছে, কেরাত নাই। এখন যেই রাকাতগুলি উনি মিস করে ফেলেছেন, এই রাকাতগুলি তো সূরা ফাতিহাও ছিল, কেরাতও ছিল, যেগুলি উনি পায় নাই, জামাতে গিয়া পায় নাই। এখন ইমাম সাহেব সালাম ফিরানোর পরে ওই নামাজগুলি কিভাবে আদায় করবে? কি বলেন, এই প্রশ্নটা দরকার আছে কিনা? খুব সহজ উত্তর এটা। সবসময় মনে রাখবেন 2টা কায়দা, জামাতের নামাজের ক্ষেত্রে 2টা কায়দা মনে রাখবেন। 1 নম্বর কায়দাটা হলো, যেই রাকাতটা আপনার ফৌত হয়েছে, বাদ পড়ে গেছে, ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাইয়া যখন বাম দিকে ফিরাবে, তখন আপনি দাঁড়াইয়া যেই রাকাতটা আপনার বাদ পড়েছে ওই রাকাতটাই আপনি আদায় করবেন। যেটা ইমাম সাহেবের সাথে রুকু সহ পাইছেন, অন্তত রুকু পাইছেন, ওই রাকাতটা আপনি পেয়ে গেছেন। আর যেটা আপনি টোটালি পান নাই, ওই রাকাতটা আপনি দাঁড়াইয়া আদায় করবেন। যেটা বাদ পড়ছে ওইটা আপনি আদায় করবেন। তার মানে প্রথম রাকাত আপনি সূরা ফাতিহা পড়তে হবে, কেরাতও পড়তে হবে। দ্বিতীয় রাকাত যদি আপনার মিস হয়ে থাকে, ফৌত হয়ে থাকে, তাহলে আপনি দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা কেরাত পড়বেন, একা একা যখন দাঁড়াইবেন আপনার সময়। আর যদি তৃতীয় রাকাতও মিস হয়ে থাকে, তাহলে ওই তৃতীয় রাকাতটা শুধু সূরা ফাতিহা পড়বেন, কেরাত পড়বেন না, এরপর রুকুতে চলে যাবেন। যেটা বাদ পড়ছে ওইটাই। দ্বিতীয় কায়দাটা মনে রাখবেন, তাশাহুদের ব্যাপারটা। নামাজের প্রত্যেক 2 রাকাত পরে পরে তাশাহুদ, নারে তাকবীর, নারে রিসালাত। সোফাটা দেন একটু আগে, না হুজুর বসে, সোফা লাগবে, এই কাগজটা একটু সরাই দেন, তাই লাগবে। আল্লাহর ওলির নাম আছে, দয়াল নবীর নাম আছে, হুজুর বসে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক আওলাদে ওলি শাহজাদা ইমামে আহলে সুন্নাহ পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা কাজী মুহাম্মদ আবুল ফুরকান হাশেমি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আমাদের মঞ্চে চলে আসছেন। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, তবে এই মাসআলাগুলি আপনাদের দরকার বিধায় ভাইয়ের প্রশ্নটা আমার কাছে পছন্দ হয়েছে, আপনাদের এটা প্রয়োজন আছে। তাহলে যেই রাকাতটা ছুটে যাবে, আমরা ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাইবার পরে যখন বাম দিকে সালাম ফিরাও, তখন আমরা দাঁড়ায় যাব। দাঁড়ায় যেই রাকাতটা ছুটে গেছে, আমরা ওই রাকাতটাই দাঁড়ায়া আদায় করব। এবং ওই রাকাতে যদি সূরা ফাতিহা কেরাত থাকে, এটা আদায় করবেন। আর পরে যদি তৃতীয় রাকাতও মিস যায়, তাহলে শুধু সূরা ফাতিহা দিবেন, আর কিন্তু কেরাত পড়বেন না। ওইভাবে ফৌতকৃত নামাজগুলি আপনি রাকাতগুলি আদায় করবেন। তাশাহুদের বিষয়টা কিরকম করবেন? তাশাহুদের বিষয়টা মনোযোগ দিয়ে শুনবেন। নামাজে 2 রাকাত পরে হলো তাশাহুদ। আসসালাতু মাসনা মাসনা তাশাহুদু ফি কুল্লি রাকাতাইন। প্রত্যেক 2 রাকাত পরে হলো তাশাহুদ, এটা সহিহ হাদিস। এখন এক একটা রাকাতের এক এক হিসাব। ধরেন আপনি 2 রাকাত, মানে তৃতীয় রাকাতে গিয়া ইমাম সাহেব পাইছেন, 2 রাকাত আপনার মিস হয়ে গেছে, তাহলে 3 নম্বর রাকাত আর 4 নম্বর রাকাত আপনি ইমাম সাহেবের সাথে আদায় করলেন। এবং ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন, ওই সময় তো উনি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়বেন, তারপর সালাম ফিরাবেন।
আপনি শুধু তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়বেন না, কারণ আপনার টোটাল নামাজ কমপ্লিট হয়নি, আপনি মাত্র অর্ধেক পাইছেন। এক্ষেত্রে ইমাম সাহেব সালাম ফিরাইলে আপনি দাঁড়াইয়া ওই বাকি ফৌত হওয়া মিস হওয়া 2 রাকাত নামাজ আদায় করে আপনি আবার বসবেন, এটা আপনার আখিরি বৈঠক। তখন তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা টোটাল পরে আপনি সালাম ফিরাবেন। এটা হলো একটা সিস্টেম। নামাজের টোটাল 12,500 মাসআলা, এবং সব তো বলা সম্ভব না, আমি 2-1টা বলি যেন অন্তত আপনাদের চলার পথে উপকার হয়। এখন ধরেন আপনি তৃতীয় রাকাতে গিয়া পান নাই, শেষের রাকাতটা শুধু পাইছেন, 4 রাকাতের জামাত পাইছেন গিয়া শেষের রাকাত, তাহলে বাদ পড়লো কয় রাকাত? ঘুমাই রয়েছেন আপনারা, একেবারে 3 রাকাত বাদ পড়ে গেছে। ইমাম সাহেবের আখিরি বৈঠক আপনার সেকেন্ড বৈঠকও হয়েছে না, আপনার তো 2 রাকাতই হয় নাই। আপনার তাশাহুদের ক্ষেত্রে এখানে মাসআলা দুইটা আছে, ফুকাহায়ে আহনাফের 2 রকম মাসআলা। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয় তার আনুগত্য করার জন্য। এই দৃষ্টিকোণ থেকে ফুকাহায়ে কেরামের কেউ কেউ বলেছে যদিও আপনার জন্য কোন তাশাহুদের বৈঠক না, তা সত্ত্বেও আপনি এখানে তাশাহুদ পড়তে পারবেন, শুধু তাশাহুদ, দুরূদ শরীফ দোয়া মাসুরা না। আর জমহুরের মাসআলা হলো আপনি সেখানে চুপচাপ থাকবেন, তাশাহুদ পড়বেন না, কারণ আপনার দ্বিতীয় রাকাত এখনো আসে নাই। এখন আপনি 1 রাকাত পাইছেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। 1 রাকাত পাইছেন, ইমাম সাহেব সালাম ফিরেছে, আপনি দাঁড়ায় আরেক রাকাত পড়ছেন, এখন কয় রাকাত হলো? 2 রাকাত হলো। এখন আপনি বসবেন, আপনার জন্য এখন দ্বিতীয় রাকাতের তাশাহুদ, মানে মূল তাশাহুদ এটা। এরপরে আপনার ওই প্রথম 2 রাকাত যেটা সূরা ফাতিহা কেরাতওয়ালা যে 2 রাকাত, এটা আপনি আবার দাঁড়াইয়া তাশাহুদ পাঠ শেষে দাঁড়ায় আবার 2 রাকাত আদায় করে লাস্টে আপনি বসে আখিরি বৈঠক করবেন। সেই সময় তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা টোটাল করে সালাম ফিরাইবেন। এটা হলো আরেকটা পদ্ধতি। এখন আবার ধরেন আপনার প্রথম রাকাতটা পান নাই, দ্বিতীয় রাকাতে গিয়ে শরীক হয়েছে, 4 রাকাত বিশিষ্ট নামাজ, প্রথম রাকাত ইমাম সাহেবের সাথে পান নাই, দ্বিতীয় রাকাতে শরীক হয়েছে। দ্বিতীয় রাকাতের পরে ইমাম সাহেবের সাথে আপনার তাশাহুদ ওই আগের নিয়মে পড়তেও পারেন, যেহেতু আপনার 2 রাকাত হয় নাই, না করে চুপও থাকতে পারেন, দুইটারই এখতিয়ার আছে এখানে। তবে ইমাম সাহেবের আখিরি বৈঠক যেটা, যেহেতু কোনোটাই আপনার দ্বিতীয় রাকাতের মাঝে পড়তেছে না, সেটা আপনার জন্য নিরাপদ হলো তাশাহুদ পড়ে নেওয়া। 2টা বৈঠকে আপনি তাশাহুদ পড়ে নেবেন, লাস্টেরটা শুধু তাশাহুদ পড়বেন। আর 1 রাকাত নামাজটা আপনি পান নাই জামাতে, ইমাম সাহেব একদিকে সালাম ফিরাইলে আরেকদিকে সালাম ফিরানোর সময় দাঁড়ায়া যেই রাকাতটা আপনার মিস হয়েছে ওই রাকাতটা আপনি নিজে নিজে আদায় করবেন সূরা ফাতিহা কেরাত সহকারে, করে আপনি আখিরি বৈঠক, এটা আপনার আখিরি বৈঠক। যেটা আপনার আখিরি বৈঠক, ওইটার সময় দুরূদ শরীফ দোয়া মাসুরা করবেন, এছাড়া অন্য বৈঠকগুলিতে দুরূদ শরীফ দোয়া মাসুরা করবেন না, শুধুমাত্র তাশাহুদ পড়বেন। এইভাবে আরো আছে, আমি জাস্ট কয়েকটা নমুনা বলে দিলাম। নামাজের সাথে সংশ্লিষ্ট মাসআলা হলো 12,500। এত মাসআলা তো আমরা আলেমরাই সব জানি না, আপনারা তো আরো দূরের ব্যাপার। এজন্য আস্তে আস্তে শিখতে হবে, জানতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। এবার আরেকজন যুবক, হুজুর অনুমতি দিন, আমি আরেকটা প্রশ্ন নিই। আচ্ছা, আরেকজন যুবক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন তো মনে হয় অনেকে বলতে যে সালাতু সালাম হারাম, এরকম অনেক। কোন সালাতু সালাম? মানে আযানের আগে সালাতু সালাম। আচ্ছা, আমরা জোহরে তখন বিভ্রান্ত হয়ে যাচ্ছে, তো সেটা আপনাদের একটু ক্লিয়ার। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, একটাই সাথে আরেকটা, মানে না 2টা নিব না, একটা তো অনেক বড়, একটাই বই তো দিলে হইতো স্যার। আযানের আমার এই যুবক ভাই প্রশ্নটা হলো, এখন অনেকেই বলা বলি করে যে আযানের আগে নবীজিকে সালাতু সালাম দেওয়া এটা হারাম। তো এই ধরনের কথা শুনে যুব সমাজ অনেকে বিভ্রান্ত হচ্ছে, যদি জিনিসটা হারাম হয় তাহলে তো করা ঠিক না। আবার সুন্নি আলেমরা বলতেছে জায়েজ, কোনটা করবে? তারা বিভ্রান্ত হচ্ছে। করণীয় কি? করণীয় বলতে আপনাদেরকে এটুকু বলি, হালাল বানাইবার মালিক আল্লাহ এবং আল্লাহ রসুল, হারাম বানাইবার মালিকও আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সময় কোরআনের আয়াত কিংবা একেবারে দলিল, মানে অকাট্য পর্যায়ের দলিল ছাড়া কোন মাসআলাকে হারাম বলা যাবে না। আমাদের যারা দায়িত্ব, আমরা মুস্তাহিদ না, আমরা মুকাল্লিদ। বাংলাদেশের যত মুফতি আছে সবাই মুকাল্লিদ, সারা ওয়ার্ল্ডের সব মুফতিরাই বর্তমানে
মুকাল্লিদ অনুসারী, কেউ নিজে ফতোয়া দিতে পারবে না, বরং আগের মুস্তাহিদরা যা রায় দিয়ে গেছে এটা নকল করে মানুষকে শোনাইতে হবে। নিজেরা ওই মাসালাটাই কিয়াস করতে পারবে যেটা সমাধান আগের যুগের ইমামরা ফকিরা দেয় নাই, এই মাসালাটা যুগের আলেমরা বসে আলোচনা সাপেক্ষে কিয়াস করবে। কিন্তু মীমাংসিত কোন মাসআলাই নিজের থেকে ওনাদের সাথে দ্বিমত পোষণ করে বলা যাবে না। যারা বলেন যে আজানের আগে নবীজিকে সালাম দেওয়া হারাম, কষ্ট করে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন এই ফতোয়াটা কোন কিতাবে আছে। যেহেতু উনি মুস্তাহিদ না, মানে নিজেই রায় ঘোষণা করার মতো যোগ্য লোক না। আপনি যদি বলেন আমি ভ্যান চালাই, অটো চালাই, আমি ফাঁসির আসামি রায় দিব, এটা কি হবে? রায় দিতে হলে জজ লাগবে, বিচারপতি লাগবে, ম্যাজিস্ট্রেট লাগবে, যোগ্য লোক লাগবে। রাজমিস্ত্রিও যদি বলে আমি ফাঁসির রায় দিব, পারবে না, সে আরেক সাবজেক্টের লোক। ধর্মীয় বিষয়ে রায় ঘোষণা করবে তারা যারা দ্বীনের মুজতাহিদ। মুস্তাহিদের 6টা তবকা আছে, ওই তবকার মুস্তাহিদ হলে উনি রায় দিতে পারবে। আর যদি এখন তো কেউ নাই ওরকম, এখন সমস্ত ফকিদের মুফতিদের দায়িত্ব হলো আগের ইমামদের ফতোয়াগুলি কোট করা, ফলো করা, ওইটা মানুষকে শোনানো, ওইভাবে চলতে হবে। চাইলে নিজে পণ্ডিতি করে কোনো কিছু বলার সুযোগ নাই। যুব সমাজের দায়িত্ব, যেটা আপনাদের কাছে খটকা মনে হয়, একটু কনফিউশন মনে হয়, আপনারা কষ্ট করে আদবের সাথে ওনাদের জিজ্ঞাসা করবেন আপনি যে বললেন এটা বিদআত কিংবা হারাম, এই ফতোয়াটা, এই রায়টা কোন কিতাবে কোন মুস্তাহিদ দিয়েছে, এটা রেফারেন্সটা আমাদের দেন। এই প্রশ্নটা যদি করেন তাহলে দেখবেন রেফারেন্স থাকলে দিবে, না থাকলে ওনার কপাল শরীর ঘেমে গেছে অথবা উনি রেগে গেছে। হ্যাঁ আমি বলতেছি এটা হারাম, উনি বলার কে? ওনার কথায় আমার কথা ইসলাম চলবে না। আমরা ওই কথাটা আপনাদের বলতে পারবো যে কথাটা কোরআন এবং হাদিসের আলোকে আগের ইমামরা বলে গেছে, ওইটা বলতে পারবো। নিজে বানায়া কোনো কিছু বলার এখতিয়ার পাওয়ার আমাদের নাই। যে নিজে বানায় বলবে সে নিজেও গুমরা হবে, তার কথা যারা শুনবে তারাও গুমরা হবে। আজানের আগে নবীজিকে সালাম দেওয়া যাবে কি না, এই ব্যাপারে আমাদের দলিল কি? যদি এই প্রশ্নটা করেন তাহলে আমি বলবো আমাদের ইমাম যারা কোরআন এবং হাদিসের পণ্ডিত ছিলেন, মুস্তাহিদ ছিলেন, বড় ইমাম ছিলেন, তারা এই ব্যাপারে রায় দিয়ে গেছে, একটা ফাইসালা দিয়ে গেছে। সেই ফাইসালার একটা ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ আছে, রাদ্দুল মুহতারের মধ্যে। সেখানে লিখেছেন 7টি জায়গায় তুকরাহু সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি 7 মাওয়াদি', 7 জায়গায় নবীজির উপরে দরুদ শরীফ পড়া মাকরুহ। এই 7 জায়গা ছাড়া ওয়া মুস্তাহাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকানে আই হাইসু লা মানে, এই নিষিদ্ধ 7 জায়গা ব্যতীত বাকি সব জায়গায় সময় সুযোগ হলে নবীজির দরুদ শরীফ পড়া মুস্তাহাব। যেহেতু নিষিদ্ধ 7 জায়গার ভিতরে আজানের পূর্বের ওই জায়গাটা নাই, এই জন্য হানাফি মাযহাবের ইমামদের ফতোয়া, মুস্তাহিদদের ফতোয়া মোতাবেক আজানের আগে নবীজিকে সালাম দেওয়া মুস্তাহাব। এটা আমাদের নিজের বানানো ফতোয়া না, এটা ইমামের ফতোয়া, আমরা অনুসরণ করতেছি। যদি বলেন এই ফতোয়ার পেছনে কোরআন হাদিসের দলিল কি, আর একটু আগাইতে চান, তাহলে আপনাদেরকে সহযোগিতা করতে পারি আমরা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই আযান এবং ইকামতের আগে আল্লাহর নবীকে সালাম দিতেন। কোন মুস্তাহিদ যখন একটা রায় দেয়, যদিও রায়ের সাথে সাথে দলিল উল্লেখ না থাকে, তারপরও ওই রায়টাই দলিল। বুঝে নিতে হবে ওনার রায়ের পিছনে অবশ্যই দলিল আছে। অনেক সময় দলিল উল্লেখ করা হয়, অনেক সময় উল্লেখ করা হয় না। একজন বিচারপতি যদি একটা মামলা রায় দেয়, তাহলে আপনাকে ধরে নিতে হবে সাক্ষী প্রমাণ, দলিল প্রমাণ সব বিচার বিশ্লেষণ করে উনি রায় দিয়েছে। ওই রায়টাই দলিল, ওই রায়টাই আপনার জন্য একটা দলিল। দলিল না, আপনার পক্ষে যদি একটা রায় আসে, এই রায়ের কাগজটা আপনি ফেস করেন না, থানাত গিয়ে দেখেন না, এই দেখেন আমার পক্ষে রায় আছে, রায়টাই আপনার জন্য দলিল। একজন জজ সাক্ষী প্রমাণ দলিল আদিল্লা সব বিশ্লেষণ করে একটা রায় দিছে, এটাই আপনার জন্য দলিল। এখন কেউ বলবে না যে এই রায়ের পেছনে কোনো দলিল নাই, এটা এমনি দিছে, এটা কিন্তু কেউ বলবে না। কারণ জানে একজন জজ সাহেব যখন রায় দেয়
তখন এটার পিছনে অবশ্যই বিচার বিশ্লেষণ করছে, সাক্ষী প্রমাণ দলিল আদিল্লা যাচাই বাছাই কইরেই রায় দিছে। ঠিক তেমনি ভাবে ধর্মের মধ্যে কোন মুজতাহিদ যখন একটা রায় দেয়, তাহলে অবশ্যই ধরে নেবেন উনি কোরআন অথবা হাদিসের কোন না কোন দলিল গবেষণা করে রায় এইভাবে দিয়েছেন। এটার পিছনে অবশ্যই দলিল আছে, দলিল ছাড়া কোন মুজতাহিদ রায় দেয় না। এখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান ইকামতের আগে নবীজিকে সালাম দিয়েছেন, এটা সরাসরি হাদিসে আছে। মুআজামুল আওসাত লিতাবারানির মধ্যে উল্লেখ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان بلال رضي الله عنه إذا أراد أن يقيم للصلاة فقال السلام عليك أيها النبي ورحمة الله وبركاته। حضرت أبو هريرة বলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ানোর ইরাদা করতেন, ইচ্ছা পোষণ করতেন, তখন তিনি নবীজিকে আগে সালাম দিতেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজিকে আগে সালাম দিত, এরপর উনি নামাজের ইরাদার জন্য দাঁড়াইতেন। এই ইরাদাটা দুই ভাবে হয়, একটা হলো চূড়ান্ত ফাইনাল একামত, একামত দিলেই তো আর নামাজের জামাতের আর সময় বাকি নাই, এইজন্য একামতের আগে উনি নবীজিকে সালাম দিতেন। আর প্রাথমিক একেবারে প্রথম দিকে হাইয়া আলাস সালাহ কিংবা আযান যখন হয়, তখন আপনাদের নামাজের কথা মনে হয় কিনা? নামাজের কথাই স্মরণ হয়, নামাজের ইরাদা হয়, এটা হলো প্রাথমিক। এইজন্য আইয়ুকিম আলিস সালাহ, ইজা আরাদা আইয়ুকিম আলিস সালাহ, নামাজের দাঁড়ানোর ইরাদা, এটা হলো আযান অথবা ইকামত। হযরত বেলালের আমল ছিল তিনি আযান অথবা ইকামতের আগে নবীজিকে সালাম দিয়ে তারপরে আযান ইকামত দিতেন। মারহাবা বলেন। এমনকি আবু দাউদ শরীফে সুস্পষ্ট ভাবে উল্লেখ, সুনান আবি দাউদে, যে ফজরের আযান দেওয়ার আগে তিনি একটা দোয়া পড়তেন, নিয়মিত সবসময় এটা পড়তেন। এবার বলতেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশ আন ইউকিমু দীনাকা ক্বালা সুম্মা ইউআযিনু। আযান দেওয়ার আগে তিনি এইভাবে দোয়া পড়া তারপর আযান দিতেন, কোনদিন মিস করতেন না, সব সময় পড়তেন। এটা একেবারে সিহাসিতার হাদিস। আমাদের জন্য এত দূর যাওয়া প্রয়োজন নেই, মুস্তাহিদ একটা রায় দিয়েছে, এটা মুস্তাহাব, বাস এটাই বলেন যে কাফি, যথেষ্ট। এরপরে আত্মার শান্তির জন্য আমরা হাদিসগুলিও জানলাম। অতএব আযানের আগে সালাত সালাম এটা মুস্তাহাব, সওয়াবের কাজ, তবে আযানের অংশ না। কেউ যদি আযানের আগে নবীজিকে সালাম না দিয়ে আযান দেয়, তার আযান 100% হবে, আযানের কোনো ক্ষতি হবে না। কিন্তু কেউ যদি নবীজিকে একবার দুইবার বা ততোধিকবার সালাম দিয়া, নবীজিকে সালাম দিয়া তারপরে 2-1 সেকেন্ড গ্যাপ দিয়ে আযানটা দেয়, তার জন্য আযানও হবে এবং নবীজিকে সালাম দেওয়ার কারণে সওয়াবও হবে, নবীর মহব্বতও বাড়বে। আমি যতটুকু সম্ভব হয়েছে ইনসাফ রেখে কথা বলেছি, কাউকে অ্যাটাক করে গালি দিয়ে হিট করে কথা বলিনি, সম্মান দিয়ে কথা বলেছি। আপনারা এগুলো আমল করবেন, দ্বীনের পথে চলবেন, সুন্নিয়তের পথে চলবেন, এছাড়া বিকল্প কোনো রাস্তা জান্নাতে যাওয়ার নাই। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন, সবাই বলেন আমিন। আপনারা কি বেজার হয়েছেন আমার উপরে? আমি গজল গাইলে এই কথাগুলিও সব বলতে পারতাম না। মাঝে মধ্যে বেশি বেশি যদি গজল গাইতাম অথবা একটু ধরেন মাত্রাধিক দুরূদ শরীফ পড়তাম বা বারবার জিকির করতাম, যতগুলি কথা বলছি এই কথাগুলি সব বলা সম্ভব হইতো না। আমরা ব্যালেন্স করে দুরূদ শরীফও করছি, জিকিরও করছি, আলোচনাটা বেশি করে করছি যেন মানুষের উপকার হয়। আল্লাহ যদি হায়াতে বাঁচায়, ভবিষ্যৎ এলাকায় আসলে আপনাদের নিয়ে আরো লম্বা সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে হুজুর পিসা হুজুর চলে আসছেন, হুজুর আপনাদের নিয়ে এখন আখিরি মুনাজাতের দিকে আগাবেন মিলাদ শরীফের পরে। আমি আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবচেয়ে ভালো লাগছে আপনাদের আদব কায়দা দেখে, এই কথাটা না বলে পারলাম না। আপনারা যে আদবের সাথে মাহফিলে বসেছেন, যে মনোযোগ দিয়ে কথা শ্রবণ করেছেন, নিঃসন্দেহে এটা একটা প্রশংসার দাবি রাখে। আল্লাহ আপনাদের হাজিরা কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। बलादत है हबीबे किबरिया की, उठो मोमिन सलाम मुस्तफा की, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह सय्यदी या रसूल
میں غلام میں مصطفیٰ ہوں میں حالتی نہ پوچھو میرا دل بنا ہے کعبہ میرا جگر بنے مدینہ ہے یا نبی سلام علیکہ یا رسول سلام یا حبیب سلام علیکہ سلام یا رسول آقا یا حبیب اللہ موران کالے نبی اپنا کے کاچے تے پہلے اگلا موران چوتونا یا رسول اللہ بلا ماران چوتونا ایٹوکو مودر کا مولا یا نبی سلام علیکہ یا رسول سلام یا حبیب سلام علیکہ علی نبی اصحاب رسول اور شہداء کرام گل باغ رسالت پہلا کو سلام مصطفیٰ جاد رحمت پہلا کو سلام شمع بج میں حیدر غوث اعظم امام تقا والنقار غوث اعظم امام تقا والنقار جلوائے شان قدرت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا سلام شمع بج میں ہدایت پہلا کو خواجگان راجائے ہندوستان چوربی سے کوٹی آقا طیب شاہ مرشدی حضرت کربلا امام ہاشمی اعلی حضرت صدر اللہ فاضل اللہ مغازی شہر پنجہ جن کی ہر ادا سنت مصطفیٰ سے پھر طریقت پھیلا سلام مصطفیٰ جاد رحمت پھیلا کو سلام شمع بج میں یا الہی صدقے معراج رسول سلامی آج زیادہ
ہو قبول مدینے کی چاند ہزاروں سلام مدینے کی چاند لاکھوں سلام مدینے کی چاند کروڑوں سلام مدینے کے ساتھ بہت سلام بلغ العلا بکمالہ کشف الدجا